আজ ঘনে জনা গো এলে দাঁড়ে একটু প্রকাশ করে বলো না। কোন জনায়ে সেছে দাঁড়ে বুঝতে মারি আমি তবে দাদার একটা মাইকা ফোন দেবেন বুঝতে না রে। আর কোন জন্মায়ে সে দাঁড়ে বুঝতে মারি আমি তবে আজ বলো কথা প্রকাশ করে, বলো কথা প্রকাশ করে জয় আমার ধরে না। মাননীয় সুধী সমাজ এবং আমার জনকট, আমার ভক্তমণ্ডল এধার থেকে একটা কথা জানতে চেয়েছেন, ওইটা বললে আমি পুনরায় আপনাকে বলে ফিরে যাব। ভিত্তটার আসে কখন, যাই কখন, স্নান করতে নেমে আর উঠলো না, এই জায়গাটা হচ্ছে একটু আলোচনা করবো। দু চার কথা বলে দিয়ে আমি আবার বলে ফিরে যাবো। ভিত্তটার জন্ম কখন জানেন? 11 বছর 11 মাস 11 দিন, বেশি না, যাবে আর আসবে। 11 বছর 11 মাস 11 দিন। নারীদের আসে কখন? 10 বছর 10 মাস 10 দিন, এই ভিত্তটা আসে। ভিত্ত মানে আমার গোসাইরা বুঝতে পারবেন, আপনারাও বুঝতে পারছেন অবশ্যই, নাহলে জানতে চাইবেন কেন? তাহলে হ্যাঁ, বেশি খুলছি না। হ্যাঁ, এটা আসে কখন? প্রথমে আসে ভিত্ত, পরে আসে ভক্ত, কথাটা বুঝুন, পরে আসে নাম রস, পরে আসে প্রেম রস, তারপর আসে ভগবান রস। তাহলে আসছে প্রথমে কে না? ভিত্ত। 11 বছর 11 মাস 11 দিনে জন্ম হইল। যেমন জলের ঘাটে নামলো রামানন্দ ভক্ত, ভক্তর সাথে ভগবানের মিল হইল, আর এই ভিত্ত কিন্তু জলেই থেকে গেল। তাহলে এ ভিত্ত মরে কখন? এ ভিত্ত বাঁচে কদিন? এ ভিত্ত মাসে একবার করে মরে, আবার মাসে একবার করে বাঁচে। প্রত্যেক মাসেই মরে ভিত্ত, আবার প্রত্যেক মাসেই বাঁচে। কি মা ভুল বললাম? ভিত্তটা নাম রস, প্রেম রস, ভক্তি রস, ভগবান রস, রসের পর্ব। যাই হোক, আমি কোনদিনও আসি না দ্বারে, তোমার দ্বারে কোনদিন আসি না। দেখো আজ এসেছি মালসা নিয়ে, এবার দরজাখানা তাও গো খুলে, দরজাখানা তাও গো খুলে, নয়ন মিলে দেখো। আমি মালসা হাতে নিয়ে আজকে এসেছি, এর আগে আমি কোনোদিন তোমার দরজায় আসি না, তুমি যেতে আমার কাছে। কিন্তু আজ তুমি দৈবের কারণে, যাই হোক কোনো কারণ বশতে তুমি আসতে পারোনি, তাই আমাকে নিজেকে আসতে হবে। আমি মালসা এলাম জানো, একবার দরজাখানা দাও না খুলে, একবার উঠে এসে জড়াইয়ে ধরে মালসা তুমি নাও না। আমি কোনোদিন আসি না, আজকেই এসেছি। আমার দেহ হলো বিকলাঙ্গ, কেমন করে উঠব বলো। আমার দেহ হলো বিকলাঙ্গ, আমি কেমন করে উঠব বলো। কেমন করে উঠব বলো। আর উঠতে মাই পারি বলো,
কথা ধরো না। আস্তে আস্তে শোনো, বলছে দেহ বিকলঙ্গ আর উঠতে পারি না, প্রত্যেক দিন যাই প্রভু, আজকাল যেতে পারি নাই তোমার কাছে। আমার দরজা আমার যা মনে করে পারো ভালো, একবার দরজাখানা খুলো বলো, দরজাখানা খোলো বলো। দরজায় আমার খোলাই আছে, এসো ঠাকুর ভিতর মাঝে। বলি দরজায় আমার খোলাই আছে, এসো ঠাকুর, ও গো এসো ঠাকুর আজ ভিতরে। আমার এসো ঠাকুর কুঠির মাঝে, এসো ঠাকুর কুঠির মাঝে, আমার কথা ধরো না। দরজাখানা খুলে আমি প্রবেশ করলাম কুঠিরের মাঝে, জানি দরজাখানা খুলে আমি প্রবেশ করলাম ভিতরে, জানি এ কেমন দশা হেরি আমি, এমন দশা দেখি আমার গায়ের চামড়া জড়ো জড়ো, প্রভু দন্ত হলো নর বড়। গায়ের চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়। দেহে শক্তি নাহি ধরো, দেহে শক্তি নাহি ধরো, কেমনে উঠি আমি। দেখি সাড়ে নবম দশাই ভালো, সাড়ে নবম দশা মানে আর থাকি কি থাকি না, আর যাই কি যাই না বলে না, ওরে আর জল পেরিত না গঙ্গা দুধ, গঙ্গা জল দে দুধ, মানে এর মতো অবস্থায় সাড়ে নবম দশাই ভালো। আজ ভিতরেতে গেলাম ভালো, দেখি উঠতে মারে করিয়াছে ভালো, আমার কথা ধরো। আর শোনো 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 ঠাকুর, আমি তোমার কাছে আজ মালসাখানা থেকে ঠাকুর গো, আমি বুঝতে পারিতাম আজ প্রসাদ এনেছো ঠাকুর, আমার কথা ধরো। দেহে দিলাম আজকে প্রসাদ সেবার করার মতো ঠাকুর গো, আমি ক্ষমতা হারালাম। এবার প্রত্যেক দিন যাই হবো এই না গৌর হরির কাছে, ভক্ত প্রত্যেক দিন গৌর হরির কাছে যায়। নাম যার 3 লক্ষ নাম জয় করেছে, 3 লক্ষ নামে জয়ী, এখনো নামটা বলি নাই, উনি 3 লক্ষ নাম জপ করতেন। ঠাকুর আমি 3 লক্ষ নামে মতো ছিলাম ঠাকুর গো। বুঝতে পারলেন তো? এবার 3 লক্ষ নাম জপ করতো এই ভক্ত। ঠাকুর সে আমার নাম শোনাই তো জানি, ওই না জগন্নাথ পুরী ধামে এই গৌর হরি ছিল। ছোট ঠাকুর আমি তোমায় ধামে শোনাইতাম, আজ বাপ কোয়ার নাহি বেরোই আমার ঠাকুর গো, আমি তোমার জামা। এই প্রত্যেক দিন গৌর হরি কৃষ্ণ কথা, রাধে কথা, কৃষ্ণ নাম শোনাই তো যিনি, এ হেন ভক্ত সারে নবম দশাই পড়ে আছে, আর ভগবান থাকতে পারে না। কেমন দশা হলো আমি বুঝিতে যে নারী, আজ কেমন করে প্রসাদ গ্রহণ করাবো, আজকে ঠাকুর বলে দাও না তুমি। ছোট ঠাকুর গো, আমি তোমার কাছে যাই,
আজ প্রসাদে গ্রহণ করার আগে আমি তোমাকে কিছু বলতে চাই ঠাকুর গো। আমার কথা ধরো তাই। কথাটা কি ঠাকুর? আমার কাছে প্রত্যেকদিন নাম ছোট ঠাকুর। আমার এই যে বাক্য বন্ধ হয়ে গেছে ঠাকুর, তুমি আমার কথা ধরো। আজকে আমি তোমার মুখ থেকে সেই কৃষ্ণ নাম শ্রবণ করবো। কেমন করে জানো ঠাকুর? কেমন করে? একবার কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, আজ কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, ও ঠাকুর হরি নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। মায়া কি বহরি কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপ কি সাধ্য নাই তত পাপ করে। মায়েরা পালাবেন না, জোর হাত করে বলছি, আর কিছুক্ষণ পালাবেন না। এই অধম আপনাদের চরণে লুটিয়ে পড়ে বলছে, মায়েরা পালাবেন না। আর 2 মিনিট, আর 2 মিনিট ধৈর্য ধরবেন। বিচার মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, নামের মাঝে নামি আছে যুগল মূর্তি আঁকা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। যে ভক্ত প্রত্যেক দিন গৌর হরিকে নাম শোনাইতো, পুরী ধামে জগন্নাথ, পুরী ধামে কে? হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করত। আজ সে যায় নাই গৌর হরির কাছে নাম করতে। তার জীবিকা কি ছিল না জগন্নাথের ভোগ প্রসাদ প্রত্যেক দিন গ্রহণ করতো, আর কিচ্ছু গ্রহণ করতো না। আমি দেখলাম হরিদাস ঠাকুর আজ ভোগ নিতে আসেনি, আমার ভক্ত উপবাস থাকবে, তাই গৌর হরি নিজে গেলেন হরিদাসের কুটিরে ভোগ। আর হরিদাস ঠাকুর 9.5 দশায় পড়ে আছে। আর বলছে কি? ঠাকুর প্রত্যেক দিন নাম শোনায়। হরিদাস বলছে প্রত্যেক দিন তোমায় আমি নাম শোনাই, আমি উঠিতে না পারি, একবার যত্ন করে তুলে নিয়ে বলে বসাও তুমি। ভক্তের মান রাখিতে এই না ভগবান, ভক্তকে তুলে নিয়ে কোলে বসাই না, যেমন কোলে বসলো হরিদাস। আর কি থাকতে পারে এই জগতের মালিকের মাঝে বসলেন তিনি ধরে। সেই দিনে তো হরিদাসী আমি গো, ওই গৌর হরির ঠাই আজি কোলে মাথা রাখলাম আমি গো, আজ মাথা সেই না কোলে মাথা রাখিলাম আমি, ঠাকুর করেন নাম সমানে করাইয়া দিল। আর কি হরিদাস থাকতে পারে এই জগতে ভালো? সেই দিনে এসেছিল, সেখানেতে গেল, দায়ে পড়ে গেল মহাপ্রভু বিচার করাই ভালো। কোথায় বললো ভক্তের
আমার দোল কৌপিনধারী বৈষ্ণবধারী ভক্ত ভগবানের কোলে মাথা রেখে বুঝেছে এবার সমাধি দিতে হবে ওই না পুরী ধামের মাঝে। পুরী ধামের সমাধি হইল বিচার করা চাই। এবারে আর হবে না, আরবারে 45 দিনের মাথায় হরিদাসের ভোগ দেওয়া হবে। তা এবার আর হবে না। আরবারে এসে যদি বেঁচে থাকি, আপনারা যদি বাঁচিয়ে রাখেন, গুরু মশাই যদি বাঁচিয়ে রাখে, এবার আর হবে না। সামনেবারে 45 দিনের মাথায় এই হরিদাসের কাদা মৎস্য হবে, তাই তো মশাই? হরিদাসের কাদা মৎস্য দিয়ে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল গো। আর ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। একবার প্রেমানন্দে সবাই মিলে হরি আর হরিবল 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 হরিবল। প্রেমানন্দে ভাই হরি বলো। আজ ভক্ত ভগবানের রত্না দেবী ও মধুর বৃন্দাবনে আজ কি আনন্দ, শ্যামের মনে নাই আনন্দ। বলি আই দেখে যা নগরবাসী, শ্যামের মামে মুক্ত হাসি। বলি আই দেখে যা ব্রজবাসী, শ্যামের মুখে মুক্ত হাসি। ও যেমন হরের মামে হরগরি, শ্যামের মামে রাই কিশোরী। যেমন রামের বামে শোভে সীতা, শ্যামের বামে শিরাধিকা। বলছি গোসাইকে বলছি কি হরিনোট করবো না প্রসাদ করবো? হরিনোট করবো। ওরে লাগলো হরি লুটের বাহাল লুটেলে তোরা, আহো লাগলো হরি লুটের বাহাল। ওরে খোল বাজে করতাল বাজে মাঝে নাচে গোরা, খোল বাজে করতাল বাজে মাঝে নাচে গোরা। আমার তাই না দেখে ছুটে এলো বোঝের বানা পেরা, ওরে লাগলো হরি লুটের বাহাল লুটেলে তোরা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় বৃন্দাবন ধাম কি, জয় নবদ্বীপ ধাম কি।